হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সোশ্যোলজি বিষয়ে পড়ব। আমাদের বিষয়বস্তু হচ্ছে সমাজতত্ত্বের উদ্ভব, অর্থাৎ সমাজতত্ত্ব বা সোশ্যোলজি বিষয়টি কিভাবে অরিজিন বা উদ্ভব হয়েছে। 13th সেঞ্চুরি ইউরোপে সেই সময় ডার্ক এজ চলছিল, অর্থাৎ অন্ধকার যুগ। অন্ধকার যুগ এই জন্য আমরা বলছি, সেই সময় ইউরোপে পোপদের প্রভাব চলতো, অর্থাৎ চার্চের পোপ যা বলতেন সেটি সকলকে মেনে নিতে বাধ্য হতো। সেখানে রেশনালিটি বা যুক্তিগত বিষয়ের কোনো জায়গা ছিল না। ধীরে ধীরে সমাজ এগোতে থাকে এবং আমরা দুটি বিবর্তনের দিক দেখতে পাই। একটি হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশন আর একটি হচ্ছে কমার্শিয়াল রেভলিউশন। সায়েন্টিফিক রেভলিউশন বলতে বোঝায় যে বৈজ্ঞানিক সম্মত বিবর্তন, যেখানে যেখানে সমাজের প্রত্যেকটি ব্যক্তি সমাজের বিষয়বস্তুকে বৈজ্ঞানিক সম্মতভাবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এবং কমার্শিয়াল রেভলিউশন বলতে বোঝায় যে প্রত্যেকটি দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদানে বিস্তার ঘটে এবং একটি বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ঘটে। ধীরে ধীরে সায়েন্টিফিক রেভলিউশন আর কমার্শিয়াল রেভলিউশন এনলাইটেনমেন্টের দিকে এগিয়ে যায় এবং একটি একটি নতুন থট প্রসেস বা ভাবনা চিন্তার উদ্ভব ঘটায়। এই নতুন উদ্ভব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড ফ্রান্স রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর মাধ্যমে আমরা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে বোঝাচ্ছে মাস প্রোডাকশন, অর্থাৎ বিশাল পরিমাণ একটি উৎপাদন। আমরা দেখি যে সমাজ সেই সময় ছিল হোম ইকোনমি, অর্থাৎ ব্যক্তিগত অর্থনীতি, কিন্তু ধীরে ধীরে দেখতে পাই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসার ফলে হোম ইকোনমিকে কনভার্ট হয়ে ফ্যাক্টরি ইকোনমি পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিশাল বিশাল ফ্যাক্টরির মাধ্যমে উৎপাদনশীলতা বেড়ে চলছে। এবং দ্বিতীয় দেখি যে ফ্রান্স রেভলিউশন। এই ফ্রান্স রেভলিউশন কি করছিল? চেঞ্জ করছিল পলিটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড এস্টাবলিশ ডেমোক্রেসি, অর্থাৎ এখানে দেখতে পাই ইকুয়ালিটি, ফর্টিনিটি, লিবারেলিটি, অর্থাৎ একজন ব্যক্তি পাওয়ারকে হোল্ড করেছিল। সেই সময় দেখলাম যে ফ্রান্স রেভলিউশন আসার ফলে পাওয়ারটা কি হয়ে গেল, পার্সোনাল পাওয়ার থেকে কনভার্ট হয়ে ডেমোক্রেসি পাওয়ারে রূপান্তরিত হলো। এইভাবে সমাজ ধীরে ধীরে এগোতে থাকলো এবং সমাজে হঠাৎ করে এই পরিবর্তন আসার ফলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং বিভিন্ন যে সমস্যাগুলো সৃষ্টি হওয়ার ফলে সেই সময় কোনো ডিসিপ্লিন বা সাবজেক্ট সেই সমস্যা নিয়ে আলোচনার জায়গা করতে পারেনি। এবং শেষে অগাস্ট কোত মতো যারা সমাজতত্ত্ব, তারা এই বিষয়টিকে আলোচনার জন্য নতুন একটি বিষয় তৈরি বা সাবজেক্ট তৈরি করলেন বা ডিসিপ্লিন তৈরি করলেন, যার নাম হচ্ছে সোশ্যোলজি। এবং সোশ্যোলজিকে সায়েন্টিফিকভাবে ব্যাখ্যার মাধ্যমে তিনি তুলে ধরলেন বিভিন্ন সমাজের যে সমস্যাগুলো এবং সমাজতত্ত্বকে আলোচনা করলেন। এইভাবে সোশ্যোলজির উদ্ভব হয় এবং সোশ্যোলজি বিষয়টি একটি গুরুত্বপূর্ণ জায়গা করে এবং এটি নতুন সমাজের নতুন ডিসিপ্লিন হিসাবে আমরা দেখতে পাই। তাই সোশ্যোলজির জনক হিসাবে আমরা অগাস্ট কোতকে বলে থাকি বা আখ্যান দিয়ে থাকি। তো আজকের বিষয়বস্তু এটুকুই। নেক্সট ক্লাসে আমরা এই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, কিছু টার্মগুলো সম্পর্কে আমরা জেনে নিই। যে যেরকম মডার্নিটি, এই সামাজিক এই বিবর্তনের ফলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড ফ্রান্স রেভলিউশন আসার ফলে
মডার্নিটি মডার্নিটির প্রভাব দেখতে পাই। এবং মডার্নিটি বলতে আমরা কিন্তু বুঝি অ্যাকর্ডিং টু যোগেন্দ্রনাথ সিং, ব্রেক ফ্রম পাস্ট। পাস্টের পুরো পাস্ট অতীতকে সম্পূর্ণভাবে ভেঙে যখন নতুন একটি সমাজের স্ট্রাকচার তৈরি হয় তখন তাকে বলা হয় মডার্নিটি। এবং সোশ্যাল চেঞ্জ যদি বলি, সোশ্যাল চেঞ্জ বিষয়টি, সোশ্যাল চেঞ্জ কনসেপ্টটি হচ্ছে চেঞ্জ ইনটু দ্য স্ট্রাকচার ইন্টারাকশন প্যাটার্ন অফ সোসাইটি। অর্থাৎ যখন আমরা দেখতে পাবো যে কাঠামোগত পরিবর্তন এবং আন্তঃক্রিয়া অর্থাৎ ইন্টারাকশনের ক্ষেত্রে যখন আমরা প্যাটার্নের পরিবর্তন দেখি তখন আমরা বলি সোশ্যাল চেঞ্জ। তাহলে কিভাবে সোশ্যোলজির উদ্ভব হয়েছে আমরা লাস্ট দেখি যে মডার্নিটি আসলো, মডার্নিটি আসার ফলে কি হলো, সোশ্যাল চেঞ্জ আসলো। অর্থাৎ আমরা বললাম যে ব্রেক ফ্রম পাস্টকে ব্রেক করলো এবং কি দেখলাম যে সমাজের মধ্যে কাঠামোগত এবং ইন্টারাকশনগত পরিবর্তন আসলো। এবং এই কাঠামোগত আর ইন্টারাকশন পরিবর্তনের ফলে কি দেখলাম যে সেখানে সমাজের মধ্যে একটা কিওস বা ডিসঅর্ডার তৈরি হয়েছে। এবং সেই ডিসঅর্ডারকে আলোচনার জন্য কোনো ডিসিপ্লিন বা বিষয়বস্তু ছিল না যে এই সমাজের এই সমস্যাগুলো বা বিষয়গুলোকে আলোচনা করবে। তখন নতুন অগাস্ট সমাজতত্ত্বের মহান ব্যক্তি অগাস্ট তিনি কি করলেন, এই বিষয়গুলোকে আলোচনা করার জন্য একটি নতুন ডিসিপ্লিন তৈরি করলেন, সেটি হচ্ছে সোশ্যোলজি। এবং সোশ্যোলজি বলে সাবজেক্টটি তৈরি হলো। তো আজকের মতো এটুকুই। আমরা নেক্সট ক্লাসে আবার নেক্সট পার্ট যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।